রায়ান ও পারুলের ডিভোর্সের সব ব্যবস্থা করে দিল দাদু। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাড়ির ভেতর আজ অদ্ভুত নীরবতা। সবাই নিজের কাজে ব্যস্ত হলেও পারুলের চোখে অস্থিরতা স্পষ্ট। সে জানে আজকে কিছু বড় সিদ্ধান্ত হতে চলেছে। বিয়ের শুরু থেকে এতটা চাপ, এত দ্বিধা আজ যেন তার চরম পরীক্ষা। দাদু সকালে ঘরে ঢুকে ঘোষণা করেন, যদি পারুল মনে করে আর এ সম্পর্ক ঠিকবে না, আমি সব ব্যবস্থা করে দিব। ডিভোর্স ফাইলিং পর্যন্ত সব ঠিক আছে। পারুল প্রথমে থমকে যায়। তার চোখে অদ্ভুত উল্কি দেখা যায়, ভয়, হতাশা, কিন্তু সাথে আছে এক ধরনের দৃঢ়তা। সে জানে নিজের সম্মানকে অক্ষত রাখা সহজ হবে না। রায়ান, যিনি প্রথমে কিছু বুঝতে পারছিলেন না, এখন চোখে বিভ্রান্তি নিয়ে দাঁড়িয়ে। সে ভাবছে পারুল কেন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে আসে, হাত বাড়ায়, কিন্তু পারুল সতর্ক। পারুল, তুমি তুমি কি বুঝছো না? আমি চাই সব ঠিক হয়ে যাক। আমি চাই আমরা একসাথে থাকি। পারুল চোখে জল নিয়ে বলে, রায়ান, শুধু ভালোবাসা যথেষ্ট নয়। যদি তুমি সত্যিই চাও, তুমি আমাকে বুঝবে। আমি চাই আমার সম্মান ও অনুভূতিতে তুমি মান্য করবে। দাদু দূরে দাঁড়িয়ে দেখে। তিনি জানেন এই মুহূর্তে কোনো চাপ দেওয়া ঠিক হবে না। সবাই চুপচাপ। বাড়ির অন্যান্য সদস্যরা আঙ্গিনায় একে অপরকে চুপচাপ তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে কি করছে। পরবর্তী কয়েক ঘন্টা পুরো বাড়িতে অদ্ভুত চাপ তৈরি করে। পারুল এক পাশে বসে ডিভোর্স ফাইলের কাগজপত্র দেখে, রায়ান অন্য পাশে দাঁড়িয়ে তার চোখে অনুশোচনা নিয়ে তাকিয়ে আছে। পরিস্থিতি আরো টানাপোড়েন হয়ে ওঠে যখন পারুল হঠাৎ কণ্ঠ উচ্চস্বর করে বলে, আমি চাই সবকিছু আমার নিজের হাতে ঠিক করতে হবে। কোনো জোর নেই। যদি আমি চাই না, ডিভোর্সও হবে না। রায়ান কিছু বলতে যায়, কিন্তু পারুলের দৃঢ়তা তাকে থামিয়ে দেয়। সে বুঝতে পারে কথায় নয়, কাজ এবং সময় নিয়ে পারুলকে বোঝাতে হবে। বিকেলের দিকে দাদু আবার হাজির হন। তিনি সব আইনজীবীর নাম, ডিভোর্স ফাইলের কাগজপত্র, প্রয়োজনীয় নথি প্রস্তুত রেখেছেন। তবে তিনি পরিষ্কার করে বলেন, সিদ্ধান্ত সম্পূর্ণ পারুলের উপর। পারুল চুপচাপ। সে জানে এই কাগজগুলো শুধু প্রশাসনিক নয়, এটি তার নিজের মানসিক সিদ্ধান্তের প্রতীক। সে বুঝতে পারে যদি ফাইল হয়, সম্পর্কের চূড়ান্ত সীমা পৌঁছেছে। রাত নামতে শুরু করে। পারুল করে একা বসে থাকে, তার চোখে পুরনো স্মৃতি, বিয়ের দিন, হাসি মুখ, ছোট ছোট সুখের মুহূর্তগুলো। সে মনে মনে ভাবতে থাকে, কি হবে যদি সে ডিভোর্স ফাইল করে? কি হারাবে, কি পাবে? রায়ানও ঘরে ঢুকে। সে শান্তভাবে পাশে বসে পারুলকে দেখছে। সে বুঝতে পারে এতদিনের অহংকার তার চোখকে অন্ধ করে দিয়েছে। সে এখন শুধু চাইছে পারুলকে বোঝার। পারুল, আমি জানি আমি অনেক ভুল করেছি। এখন আমি শুধু চাই তুমি আমাকে শোনো। আমি অপেক্ষা করতে প্রস্তুত। পারুল চোখে জল নিয়ে ধীরে ধীরে বলে, আমি তোমাকে বোঝার সুযোগ দিতে চাই, তবে আমাকে জোর করা যাবে না। আমি চাই সম্পর্কটি সত্যি সম্মানের ভিত্তিতে টিকে থাকুক। রায়ান মাথা নোয়ায়। সে জানে এই রাতে কোনো তাড়াহুড়ো ঠিক হবে না। ধৈর্য এবং বোঝাপড়া ছাড়া আর কিছুই কাজ করবে না। পরবর্তী কয়েক ঘন্টা দুজনেই একে অপরের পাশে বসে থাকে। তারা চোখে চোখ রাখে, কিন্তু কথা কম। নীরবতা আবেগের গভীরতা তুলে ধরে। শেষ ভাগে পারুল ধীরে ধীরে কাগজগুলো তুলে রাখে। সে জানায় সে এখনো সিদ্ধান্ত নেবে, কিন্তু তার দৃষ্টিতে দৃঢ়তা স্পষ্ট। নিজের মর্যাদা, সম্পর্কের স্বীকৃতি এবং নিজের অনুভূতি, এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রায়ানও বুঝতে পারে সম্পর্ক শুধু কমা বা ভালোবাসায় টিকে থাকে না। এটাকে ধরে রাখতে হলে বোঝাপড়া, সম্মান, ধৈর্য এবং সত্যিকারের চেষ্টার প্রয়োজন। শেষ দৃশ্যে দুজনেই ঘরের মধ্যে একে অপরের দিকে তাকিয়ে থাকে। দূরত্ব কমেছে, তবে আগামীর প্রশ্নই কোনো আছে। ডিভোর্স ফাইল হবে কি হবে না? সম্পর্ক কি পুনরায় পরিস্থিতিশীল হবে, নাকি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে? আজকের পর্বে স্পষ্ট হয়েছে সম্পর্কে টানাপোড়েন, সম্মান এবং বোঝাপড়া সবসময় একসাথে কাজ করে। ঝড় যত বড় হোক না কেন, যদি মনোযোগ এবং ধৈর্য থাকে, সম্পর্ক নতুন দাঁড়াতে পারে।